আসসালামু আলাইকুম। সুফিয়া রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগতম। আজ নতুন একটা রেসিপি নিয়ে আসলাম আপনাদের মাঝে। দেশের বাইরে থেকে যারা আমার ভিডিওটা দেখতেছেন তাদের সুস্থ কামনা করে ভিডিওটা শুরু করতে যাচ্ছি। সিদ্ধ চাল রাতে ভিজিয়ে তৈছি আমি তুইয়া ফাটাতেও বাইটে নিতে পারবেন, ব্লেন্ডার করে নিতে পারবেন। এত সুন্দর জালিদার একটা পাপড় তৈরি করে নিতে পারবেন খুবই কম সময়ের মধ্যে সিদ্ধ চাল দিয়ে। সিদ্ধ চাল কম বেশ আমাদের সবার ঘরেই থাকে এই চালটা। প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট করবেন আর পাশে থাকবেন। আর প্লিজ পুরো ভিডিওটা দেখবেন, স্কিপ করবেন না। আর এত সুন্দর একটা জালিদার পাপড়ের ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে। এখন আমি পাটাতে বাইটে নিচ্ছি সিদ্ধ চালটা। একটু ফুড কালার দিয়ে দিতেছি, না চাইলে ফুড কালারটা স্কিপ করে দেবেন। আর একটু লবণ দিয়ে দিতেছি পাপড়ের টেস্ট বাড়ানোর জন্য। একটু পানি দিয়ে একটা আমি ক্রিমের মতো ব্যাটার তৈরি করে নিতেছি। আপনাদেরকে দেখিয়ে দিতেছি আপনাদের সুবিধার্থে কীভাবে ক্রিমের মতো ব্যাটারটা তৈরি করে নেবেন। বিস্কিটের একটা ফলি ব্যাগ আমি নিয়ে নিতেছি, এখানে নিয়ে ব্যাটারটা তৈরি করা ব্যাটারটা ফলি ব্যাগের ভিতরে দিয়ে দিতেছি। আগে থেকে কেঞ্চি দিয়ে আমি একটা ছোট্ট ছিদ্র করে নিছি, আপনারাও একটা ছোটো ছিদ্র করে নেবেন কেঁচি দিয়ে একটা কোণার মধ্যে। এখন আমি একটা ফলি ব্যাগের মধ্যে তেল মাখিয়ে পাপড়টা দিয়ে দিতেছি। আমাদের এখানে কলাপাতা সুবিধা নাই, তাই আমি কলাপাতাতে দিতে পারি নাই, তাই একটা ফলি ব্যাগের মধ্যে আমি এভাবে পাপড়টা দিয়ে দিতেছি। খুবই সুন্দর একটা জালিদার পাপড় খুবই কম সময়ের মধ্যে তৈরি করে নিতে পারবেন আপনারা। প্লিজ রেসিপিটা ফলো করবেন, প্লিজ দয়া করে সাপোর্ট করবেন আমাকে। এভাবে কয়েকটা পাপড় আপনাদেরকে আমি দেখিয়ে দিতেছি। খুবই কম সময়ের মধ্যে এই পাপড়টা আপনারা দিয়ে দিতে পারবেন। আবারও আমি কয়েকটা পাপড় আপনাদেরকে দেখিয়ে দিতেছি আপনাদের সুবিধার্থে। আমি অনেকগুলো পাপড় তৈরি করে নেব এখানে। আপনারাও চাইলে অল্প চাল দিয়ে অনেকগুলো পাপড় তৈরি করে নিতে পারবেন। আমি একটা পাতিলের মধ্যে কাপড় বাঁধে নিয়েছি। আসলে পরে পাপড়টা দিয়ে দিব। 15-20 সেকেন্ড লাগবে পাপড়টা হতে, খুবই কম সময়ের মধ্যে পাপড়টা হয়ে যায়। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।